আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদি হাসান রুবেল বলতেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইপ অফ ডায়াবেটিস মেলাইটাস। গত ভিডিওতে আমি ডায়াবেটিস কী সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে ডায়াবেটিস কত প্রকার ও কী কী সেই বিষয়ে একটু আলোচনা করব। ডায়াবেটিস মূলত আমাদের মেডিকেলের ভাষায় 4 ধরনের হয়: টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, আদার স্পেসিফিক ডায়াবেটিস মেলাইটাস এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এটা মূলত 35 বছরের আগেই হয়ে থাকে এবং এই ডায়াবেটিসটা বংশগত না। এই ডায়াবেটিসটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের থেকে একটু মারাত্মক ধরনের হয়। এটা হয় মূলত আমাদের শরীরে যে প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল আছে, যেটা ইনসুলিন সিক্রেশন করে, নিঃসরণ করে, যার কারণে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়। তো এই বিটা সেলটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, যেটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে পুরোপুরিভাবে নষ্ট হয় না, হয়তো কার্যকারিতা কমে যায় অথবা ইনসুলিনের ক্ষমতাটা কমে যায়, যার কারণে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এখানে বিটা সেল পুরোপুরি নষ্ট হয়, যার কারণে কোনো ইনসুলিনের সিক্রেশন হয় না। এই জন্যেই এই ডায়াবেটিসটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ রুগীকে বাইরে থেকে ইনসুলিন দিয়েই রুগীর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে হবে। রুগী যদি ইনসুলিন না নেয় তাহলে এই ধরনের রোগী খুবই খারাপ হয়ে যায়, রোগী অজ্ঞান হয়ে যায় এবং মারাও যেতে পারে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এটাকে আমরা বলি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ এই ডায়াবেটিসে ইনসুলিন ছাড়াও রুগীকে মুখের ওষুধ দিয়েও ডায়াবেটিস কন্ট্রোল করা যেতে পারে। এমনও রুগী আছে আমরা পাই যে শুধুমাত্র ডায়েট এবং রুগীর ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব হয়। এই ডায়াবেটিসে আমরা দুইভাবেই চিকিৎসা করি। শুধু মুখের ওষুধ দিয়েও চিকিৎসা করা যেতে পারে, ইনসুলিন দিয়েও চিকিৎসা করা যেতে পারে, আবার মুখের ওষুধ প্লাস ইনসুলিন দুইটা একসাথে দিয়েও চিকিৎসা করা যেতে পারে। এটা রোগীর কন্ডিশন অনুযায়ী ভ্যারি করে। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এই ডায়াবেটিস হয় রোগীর আগে থেকে ডায়াবেটিস ছিল না, কিন্তু পেটে বাচ্চা আসার পরে হয়তো 20 সপ্তাহ পর থেকে দেখা যাচ্ছে যে তার রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। তখন আমরা এটাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিসটাও অনেক গুরুতর সমস্যা করে। এই ডায়াবেটিসের কারণে মা এবং বাচ্চা দুইজনের জটিলতা তৈরি হতে পারে। আদার স্পেসিফিক কিছু কারণ আছে, যেমন প্যানক্রিয়াস যেটা ডায়াবেটিস কন্ট্রোল করে, প্যানক্রিয়াসের বিটা সেল, সেই প্যানক্রিয়াসেই যদি স্টোন হয়, পাথর হয়ে যায় প্যানক্রিয়াসের নালিতে, তাহলেও ডায়াবেটিস হতে পারে। আবার দেখা যাচ্ছে যে ডায়াবেটিস গল ব্লাডারের যে গল স্টোন, ওখানে যদি হয় তাহলেও ডায়াবেটিস হতে পারে। কমন বাইল ডাক্টে যদি স্টোন হয় তাহলে ডায়াবেটিস হতে পারে। এরকম অনেকগুলো কারণ আছে। ফিওক্রোমোসাইটোমা, হরমোনাল ইমব্যালেন্স হয়, অ্যাডিসনাল ডিজিজ, হরমোনাল ইমব্যালেন্স হয়, এগুলো হলে ডায়াবেটিস হতে পারে। ধন্যবাদ।